গেছে যে দুয়ারে সরকার, অর্থাৎ সরকারকে দুয়ারে যেতে হয়েছে। এবারে কেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচালী নিয়ে কেন লোকের দরবারে যেতে হচ্ছে? তাহলে কি কোনো খামতি ছিল বলে আজকে এই কাজগুলো করতে হচ্ছে? কি বলবেন? সবাইকে প্রথমে নমস্কার জানাই। যে দর্শকবৃন্দ দেখবেন তাদেরও সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন, বড়দের আমার প্রণাম। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা, আগাম সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের ছোটদের সারা বছর তো মানুষ বই পড়ে, তা পরীক্ষার সময় পড়ে কেন? নাই পড়তে পারে, এটা নিয়মই তাই। সারা বছর বই পড়লে তাই পরীক্ষার সময় পড়বো না, হয় নাকি? সারা বছর আমরা কাজ করি, তার পরীক্ষার সময় যখন নির্বাচন আসবে আমি বলবো না যে আমার এই কাজ করেছি ওই কাজ করেছি। সেটাই জন্য এটাই উন্নয়নের পাঁচি দিয়ে আমরা বলবো এটা কাজ করে জানে মানুষ। সারা বছর পড়েছে, কাজ করেছি, আবার এবার ভোটের সময় আসছি আমরা আবার মানুষকে আমরা কি কি উন্নয়ন করছি আর রিভাইজ দেয়। এটা করে রিভাইজ না, মাস্টাররা বলতো পড়াশোনা করবি রিভাইজ দিবি, রিভাইজ না দিলে কিন্তু মনে থাকবে না, ওই জন্য রিভাইজ দেয়। এটা হচ্ছে সারা বছর কাজ করার পর এটা আমরা রিভাইজ দিচ্ছি, এটাই নিয়ম। সত্যি সাংবাদিক আপনারা কি বলবো না, তারপরেও যেভাবে বিরোধীরা যেভাবে একটা প্রশ্ন করে আছে, ঠিক ইলেকশনের নির্বাচনের আগে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে যে মহিলারা ভিক্ষা নেয় 200, 500, 1000 টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে দেয়, তখনই ভিক্ষা নেয়। তো আজকে যে রিভাইজের কথাটা বললেন, তাহলে এই রিভাইজটা কতটা বাস্তবে কথা আপনি করবেন? না, আমি উন্নয়ন করেছি, এত এত উন্নয়ন করেছি, 72টা প্রকল্প করেছি। হ্যাঁ, এই 72 প্রকল্প মানুষের ধরুন সবসময় মনে থাকে না, ঠিক আবার রিভাইজ দেওয়া হয়ে গেল, সেটাই করলাম। আর বিরোধী দল তো বিরোধী কথাই বলবে। তারা কি বলবে যে না ও মমতাই কি ভালো কাজ করেছে, তাই ওর ভোট থাকবে, ওকে বলতে হয় মমতাই ভালো কাজ করেনি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এরা ভিক্ষে দিচ্ছে, এসব কথা যত এসব বলবে তত গাড্ডাই যায়। হ্যাঁ, মানুষ মহিলারা আমাদের বাড়ির যা মা বোনেরা আছে, বাংলার যারা মা বোনেরা আছে, এই কথা যখন ভিক্ষে কথাটা যখন বলবে, হ্যাঁ, তখন আমরা যে যখন আমাদের আমাদের আমি ব্রাহ্মণের ছেলে পৈতে হয়েছিল, আমরা কিন্তু ভিক্ষে চেয়েছিলাম, ভিক্ষে দণ্ড নিয়ে আমাদের চাইতে সবার কাছে গিয়ে মা মাসি আত্মীয় স্বজনে ভিক্ষে দাও, সেটা অন্য জিনিস, সেটা হচ্ছে ভালোবেসে, সেটা ওই ভিক্ষে মানে আমি সন্ন্যাসী হয়ে যাচ্ছি, যে সন্ন্যাসী সেটা অন্য জিনিস। আর সেই শুভেন্দু যেটা বলছে সেটা তো একদম ও একদম গাড্ডায় পড়ার জন্য নিয়ে বলছে, নিয়ে দলটাকে মনে হয় গাড্ডায় ফেলবে হয়ে এসছে, ওর হয়েছে। এসব কথা কেউ বলে নাকি? অপমান সুযোগ তাহলে কথা। আপনার কথা থেকেই বলি, তাহলে ভালোবেসে মানুষের কাছে আবার মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য 1800 থেকে 2000 টাকা করে দেবেন লক্ষ্মী ভাণ্ডারে। না, আমার কাছে এরকম কোনো খবর নেই। আপনাদের কাছে থাকতে পারে, 1800 থেকে 2000 টাকা দেবে, খবর থাকতে পারে। আমার কাছে এরকম কোনো খবর নেই, কারণ আমি অত বড় লিডার নই বা প্রশাসনের অত কর্ত ব্যক্তিও নেই জানতে পারবো 1800 থেকে 2000 দেবে। হ্যাঁ, দিলে ভালো, মানুষের ভালো, যাদের দেবে তারা ভালো, বাংলার মানুষের জন্য ভালো, মা বোনেদের জন্য ভালো। সেই টাকাটা রোলিং হবে। সেই 2000 টাকা যদি দেয় আপনার কথা মতো, আপনাদের কথা মতন যদি দেয়, আপনারা কোথা থেকে শুনেছেন জানি না, দেয় খুব ভালো, আরও বাংলার আরও অর্থনৈতিক উন্নয়ন হবে, বিশেষত গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ অর্থনীতি কিন্তু অনেকটা আরও ভালো হবে। কেন? গ্রামের মহিলাদের হাতে যখনই টাকা পয়সা থাকবে, সে কিছু পারচেস করবে, মানে কিনবে কিছু, এই কেনার ক্ষমতা, পারচেস করার ক্ষমতা যখন থাকবে, অর্থনীতি কিন্তু রোলিং হয়। তার যদি দেয় মানে এটা অর্থনীতির একটা পার্ট। মমতা ব্যানার্জি, আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, হ্যাঁ, এই যে একটা বড় দার্শনিক, কিন্তু আপনারা জানেন দর্শন, ধরুন অ্যারিস্টটল, প্লুটোর নাম আপনারা শুনেছেন। হ্যাঁ, তারা তো একটা বড় দার্শনিক ছিল। আমার মনে হয় আমাদের আমাদের যিনি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বড় দার্শনিক, কিন্তু অনেকে ভাবতে পারছেন না, এখন আছে তো কেউ মানে বুঝতে, ওনার সম্বন্ধে আগামী দিন গবেষণা হবে। আমি আপনাকে বলে যাচ্ছি, আগামী দিন গবেষণা হবে। একটা মানুষ এই 15 বছরের মধ্যে 72টা প্রকল্প, সেই উন্নয়ন কারণ ভারতবর্ষ অনেক রাষ্ট্রপ্রধানের কথা পড়েছি, মানে সেই স্বাধীনতার পর থেকে জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে নরেন্দ্র মোদী, আর রাষ্ট্রপ্রধান যে মানে আমাদের প্রধানমন্ত্রী, আর বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, ধরুন ফারুক আবদুল্লা থেকে শুরু করে একদম সেই আপনার মুলায়ম সিং যাদব থেকে শুরু করে বড় মুখ্যমন্ত্রী, ওয়াইবি চমন থেকে শুরু করে পিএন বিজয়ানন্দ থেকে শুরু করে বড় মুখ্যমন্ত্রী, স্ট্যালিনের বাবা যে ছিল, হ্যাঁ, বড় বড় মুখ্যমন্ত্রী ছিল। হ্যাঁ, তাদের তাদের সঙ্গে আপনি যদি, আমি বলছি না কারোর সাথে কারো কম্পেয়ার হয় না, কিন্তু দার্শনিক হিসেবে মহাত্মাজি আমার দেখা অন্যতম বড় দার্শনিক ভারতবর্ষে, যিনি সমাজকে বড় হওয়ার জন্য, সমাজের অর্থনীতিটা সঠিকভাবে চালানোর জন্যে তিনি এই প্রকল্পগুলো করেছেন। কিন্তু আচ্ছা, যে আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, সব থেকে এতে বিরোধীরা যে কটাক্ষ করে যায় যে সিঙ্গুরে ন্যানো ফ্যাক্টরি টাটাকে আসতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কলকারখানা নেই, পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ,
সেই সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন একটা সভা করে গেল, সেখানে একবারও কিন্তু শিল্পের নাম উচ্চারণ হলো না। কি বলবেন তাহলে আজকে? প্রথমে বলি আপনাদের, মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন থেকে উঠেছে, এই কথাটা কে বলে? অনেক আন্দোলনের মধ্যে সিঙ্গুর একটা আন্দোলন। মমতা ব্যানার্জি যা আন্দোলন করেছে 1984 সালের আগে থেকে, 80-82 থেকে, আরো 82-83 সাল থেকে, 84 সাল 85 সাল থেকে সিপিএম বিরুদ্ধে যা আন্দোলন করেছে, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাস্তা মমতা ব্যানার্জির মুখস্থ। প্রত্যেক রাস্তায় মমতা ব্যানার্জি হেঁটেছে, প্রত্যেকের অনেকের বাড়িতে গেছে। সুতরাং সিঙ্গুর একটা ওই আন্দোলনের মধ্যে একটা আন্দোলন, অনেক অনেক আন্দোলন করেছে। ওটা যারা জানে না তারা বলে মমতা এই সিঙ্গুর আন্দোলন থেকে উঠেছে। আরে সিঙ্গুর একটা আন্দোলন, অন্যতম আন্দোলন। না, টাটাকে নন্দীগ্রাম টাটাকে- আমি বলছি, নন্দীগ্রাম উন্নতন। এবার টাটাকে তখনও বলেছিল 600 আর 400, 600 আর 400, অনেকে ভুলে গেছে। মমতাজি বলেছে 400 একর আপনি শিল্প করুন, শিল্পের জায়গায় শিল্প করুন, 600 একর চাষিদের ফিরিয়ে দিন। এটা রাজ্যপালের সঙ্গে বৈঠক হয়েছিল সেই সময়। ভুলে যায়, মানুষের স্মৃতি হয়েছে না, বললাম রিভাইজ দিতে হয়, এই জন্যই রিভাইজ দেওয়া আপনাদের। এই রিভাইজ 600 আর 400 একর, এখনো সেটা সেই বিজেপি বলছিল, কিন্তু নরেন্দ্র মোদী ব্যাপারটা বুঝে গেছে যে এখন এসব বললে উল্টে পিঠের চামড়া থাকবে না, ওই জন্য আর ওসব সম্বন্ধে বলেনি। এটা বলে আজকে একটা বলে টলে চলে গেছে, মা কালী জয় মা কালী সব বলে চলতে আছে। দেখা যাচ্ছে যে আপনার ভাইপো বলে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা হয়, সেইভাবেই দেখা যাচ্ছে ঠিক নন্দীগ্রামে আরেকটা ভাইপো বেরিয়ে গেছে। ভাইপো ভাইপো তাহলে কি টক্কর হবে এবারে? কি মনে করছেন আপনি? কে ভাইপো বেরিয়েছে, কে এই যে অভিষেক ব্যানার্জি আমাদের দলের। না, যাকে ভাইপো বলে কটাক্ষ করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে বলছি তো, ভাইপো বলে আপনাকে বারবার বলছি, আপনাদের বিরোধীরা তো কটাক্ষ করবে। লালু প্রসাদকে একটা কটাক্ষ করে, মুলাম যাদবকে কটাক্ষ করে, ফারুক আবদুল্লাহকে কটাক্ষ করে, জওয়াহরলাল নেহরুকে কটাক্ষ করছে, জওয়াহরলাল নেহরুকে কটাক্ষ করছে, স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী। বিভিন্ন এই যার বিরোধী সে কটাক্ষ করবে। অনেকে ট্রাম্পকে এখন দেখবেন কটাক্ষ করছে, আবার কেউ নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করছে, বিরোধী দল তার কটাক্ষ করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অভিষেক ব্যানার্জি দলের এখন নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সাধারণ সম্পাদক অল ইন্ডিয়ার দলের নেতৃত্ব দিচ্ছে। কারোর ভাইপো হতে পারে, কারো ভাই হতে পারে, কারো দাদা হতে পারে, কিন্তু দলের শ্রেণী নেতা নেতৃত্ব দিচ্ছেন। তিনি সেনাপতি, মানতে হয় সেনাপতি, আমরা সৈনিক। উনি সেনাপতি, আমরা সৈনিক। এবার কার ভাইপো থাকবে কিন্তু দেখার দরকার নেই, আমাদের দলের সৈনিক থাকবে, আমাদের দলের সেনাপতি আছেন, আমরা সৈনিকরা আছি। সেনাপতি লড়াই করবেন, সৈনিকদের নিয়ে আমরা লড়াইয়ের সাথী হব। 2026 বিধানসভা ভোটের আগে দুই দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তারা দুজনেই সভা করছেন, কেউ রণকৌশল নাম দিয়ে, কেউ পরিবর্তন প্রকল্প যাত্রা দিয়ে। কতটা ফলপ্রসূ হতে পারে? রাজনৈতিক দলের কাজ হচ্ছে রাজনৈতিকভাবে মানুষকে বোঝানো। বিজেপি তার রণকৌশল যাত্রা যাই হোক সেটা তাদের বোঝাচ্ছে। আর আমাদের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আমাদের সংকল্প যাত্রা যেটা হচ্ছে আমাদের সেনাপতি করছেন। সুতরাং মানুষকে এবার বললাম, আমি মানুষকে রিভাইজ দেওয়াতে আমাদের রাজনৈতিক দলের কাজ হচ্ছে মিটিং মিছিল করা, মানুষকে বোঝানো, মানুষকে আরও কাছে। অনেক সময় মানুষের ভুল বোঝে, কেউ ভুল বোঝায়, অনেক সময় বিভিন্ন, তার পক্ষে আর মানুষকে আরও সঠিকভাবে বোঝানো। সেই জন্যই তিনি বিভিন্ন জায়গায় রণ করছিলেন এবং কত বড় ভালো ফল হয়েছিল। 2021 হয়েছিল, 2024 হয়েছিল, এবারও ভালোই ফল হবে, ভালো ফল হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, একটা প্রশ্ন, ওনারা আর একটা কথা, 2026-এ টিএমসি যাচ্ছে মানে অনেক নিউজ মধ্যে ওনারা বলছেন, এটা নিয়ে কি বলবেন? আরে বাবা, ওরা কি বলবে? টিএমসি থাকবে, তাই ওরা বললে কি হবে? ওদের নেতারা, দিল্লি থেকে যা নেতারা আসে, চাবুক নিয়ে আসে, ফটাস করে দেবে চাবুকের বাড়ি। তা ওরা কি বলবে? ওরা হয়তো বলবে, ওদের নেতারা বলে এই চলে যাচ্ছে, এছাড়া কি বলার আছে বলুন? ওরা কোনো বলবে থাকবে, আরে টিএমসি থাকুক বলবে না। শুধু এটা বলবে, বিরোধীরা কথা বলবে। আমরা কাজ করছি মানুষের জন্যে, মানুষ জানে সেটা। আমরা মানুষই বললাম না, উন্নয়ন সংকল্প যাত্রা দিয়ে, উন্নয়ন পাচারি দিয়ে মানুষের কাছে যাচ্ছি। মানুষ আমাদের আশীর্বাদ করছে, আমাদের নেত্রীকে আশীর্বাদ করছে, আমাদের সেনাপতিকে আশীর্বাদ করছে, আগামী দিনে ভোটেও আমাদের আশীর্বাদ করে, এই নিয়ে কোনো চিন্তা নেই। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ।